ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে প্রায় 11টার মতো। তো আমি চলে এসেছি সেন্টারে। আজকে মেয়ের ভ্যাকসিন আছে, তার জন্য ওর বয়স হচ্ছে 16 মাস। তো 16 মাসেরই ভ্যাকসিন আছে। তো এখানে এসে দেখলাম যে প্রচুর ভিড় আছে। তো কি করব, বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর এই যে দেখুন, মায়েরাও সব বসে আছে নিজের বাচ্চাদেরকে নিয়ে, আর সবাই তো ভয়ে কাতর হয়ে আছে যে ইঞ্জেকশন দেবে, ছোট বাচ্চা যেহেতু। আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই। মেয়েকে ইঞ্জেকশন দেওয়াতে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু এডিট করে দিয়েছি। তো আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন। আর এই তো এটা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা হাজব্যান্ড এসে চা করলো, আমি তো মেয়েকে এক নাগারে নিয়ে বসেই আছি। ওর 3টে ইঞ্জেকশন দিয়েছে, 2টো পায়ে একটা হাতে। তো বাচ্চা তো খুব কাতর হয়ে আছে, আর জ্বরও এসেছে। তো ওকে জ্বরের ওষুধটা আমি দিয়ে দিয়েছিলাম, মানে বিকেলবেলা নাগাদ। মানে ওর 12টা ইঞ্জেকশন হয়েছে, আমি 4টার সময় দিয়েছি ওষুধটা। তো দিতে বলেছিল ওখানে, যে মানে ইঞ্জেকশনটা দিয়েছিল। তো উনি বলেছিল যে 4টার দিকে একবার ওষুধ মানে দিয়ে দেওয়া হয় যেন, তো মানে বাচ্চাটা আরাম পাবে। আর বড় মেয়ে এখানে ঘুমিয়ে আছে, ওকে আবার পড়তে বসাতে হবে। এই যে আমি পড়তে বসিয়ে দিয়েছি ওকে। আজকে যেহেতু ওর টিউশন নেই, মানে টিউশন ম্যাম আজকে নিষেধ করেছে, ও নেই বাড়িতে, তার জন্য। আর এই তো মেয়েকে পড়তে বসিয়ে ওদিকে রান্না বান্না করতে হবে। আবার মাংস এনেছে হাজব্যান্ড, মানে ছেলে মাংস খেতে চেয়েছিল, তো হাজব্যান্ড গিয়ে নিয়ে আসলো, তো ওটাই রান্না করব। তো ভাবলাম মেয়েকে পড়া করিয়ে দিই। ওর তো ম্যাম আজকে মানে ছুটি দিয়েছে, ওই স্কুলের পড়া আবার হবে না, আবার কালকে স্কুল আছে। তো এই যে আমি রান্না করে এসে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো মাংসের জন্য সব মশলাপাতি কাটা আছে, শুধু রান্না করে নেব। তো ভাতটা ভাবলাম যে নেড়ে দিই। আর ওদিকে আবার মেয়েকে পড়তে বসিয়েছি, আবার ছোট মেয়েটাকে আবার কান্না করছে, ওকে আবার দেখতে হচ্ছে। চলুন দেখতে থাকুন। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদিকে ভাত হচ্ছে, আর ভাবলাম যে একদিকে আমি মাংসটা রান্না করে নিই। তো এখানে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দেব গোটা তেজপাতা আর জিরে দিব, গোটা জিরে, সেটাই ফোড়নে দেব। আর এই যে মেয়েকে দেখুন লিখতে দিয়েছিলাম, তো মেয়ে কত সুন্দর করে লিখেছে দেখুন। তো আপনাদেরকেও দেখাচ্ছি, ও দেখাতে বললো, তো সবটাই পড়া ওকে আমি করিয়ে দেব আস্তে আস্তে, ওদিকে রান্নাও করব। তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে আর তেজপাতা দেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তারপর এর মধ্যে দেব আদা রসুন পেস্ট, আর গুঁড়ো মশলার মধ্যে দেব মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর টমেটো দিয়ে এই যে লবণও দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর লবণটা দেবেন, যেহেতু টমেটোটা একটু গলতে দেরি লাগে, তার জন্য পরেই লবণটা দেবেন। আর দিয়ে আমি এটা ঢাকা দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। দেখবেন টমেটো গলে আসবে, তেল বেরিয়ে আসবে, তারপর ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবেন। চিকেন রান্নার রেসিপি আমার চ্যানেলে অলরেডি অনেকবার শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। রাতের বেলার ভিডিও কন্টিনিউ করতে পারিনি, মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু মেয়েকে ভ্যাকসিন দিয়েছে, তার জন্যই নাজেহাল অবস্থা মেয়েকে নিয়ে। তো এখানে যে সকালবেলা মেয়েকে রেডি করে দিচ্ছে ওর বাবা, স্কুলে পাঠাবো। তো ওর বাবা ওকে যথারীতি রেডি করে দেয়, আর আমি ওটার চুলটা বেঁধে দিই। তো আজকেও ঠিক সেই রকমই করছি। তো ওকে আবার উঠিয়ে চুলটা বেঁধে ওকে ব্রাশ করতে দিয়ে চা বসাবো। ছোট মেয়েটাকে রাতের বেলা আমি জ্বরের ওষুধটা খাইয়ে দেওয়াতে রাতে অতটা ওর কষ্ট হতে দিইনি আমরা, মানে লেপ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তো ওকে নড়তে দিইনি, পা নড়লে তো ব্যথা হবে, যেহেতু 2টো পায়ে ইঞ্জেকশন দিয়েছে। তো মেয়েকে জিজ্ঞাসা করছি সকালে যে ব্যথা করছে, তো বলছে, মানে ও দেখাচ্ছে, বলতে তো পারে না, তো পা দেখাচ্ছে, এই যে দেখুন যে ব্যথা করছে। তো ও ভুলতে পারছে না যে ইঞ্জেকশন দিয়েছে। আর
আজ একটু দেরি থেকে ঘুম থেকে উঠেছি, যেহেতু মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম। তো হাজব্যান্ড সব বাসন মেজে দিয়েছে সকালে উঠে, আর সকালে ছেলে টিউশন গেছিল, তো ওর বাবা ওকে চাও করে দিয়েছে। তো এটা আমার মেয়ের জন্য আছে, আর বাবা উঠলে ওকে করে দেব। তো আমি আর মেয়ে চাটা খেয়ে নেব। মেয়ের যেহেতু মানে ইঞ্জেকশন দিয়েছে, তো ওষুধ খাইয়েছি ওকে, তো খিটখিটে মেজাজ হয়ে আছে, তো ওকে সারাদিন আজকে নিয়ে থাকতে হবে আমাকে। তো আজকে রান্নাবান্নার অতটা চাপ নেব না। আগের রাতে তো মাংস আছে, আপনাদের দেখিয়েছিলাম মাংসটা, তো ওটা আছে। আর শুধু ভাত ডাল করব, আর ব্রোকলি আছে একটা, তো ওটা ভাবলাম যে ভাজা করে নেব শুধু। আর এই যে এখন বাজে 12টার মতো, তো মেয়েকে ভাবলাম যে একটু স্যালাড খাইয়ে নিই। তো জল গরম করতে বসাবো, তো কারেন্ট নেই, তার জন্য গ্যাসেই বসিয়ে দিলাম। আর এই যে এখানে কলাইয়ের ডাল সেদ্ধ করতে দেব, কলাইয়ের ডাল করব, ভাত আর ব্রোকলি ভাজা। আবার বড় মেয়েটাকে আনতে যেতে হবে, তো আমাকে 1 ঘন্টা এখন সময় আছে মেয়েকে খাইয়ে আমার জায়ের বাড়িতে দিয়ে তারপর আমি যাব মেয়েকে আনতে। ভাতটা যদি হয়ে যায় তো ভাতটা উপর দিয়ে ডালটা সেদ্ধ করে আমি চলে যাব, তারপর মেয়েকে নিয়ে এসে তারপর ব্রকলি ভাজাটা করব, এটাই ভেবেছি। তো দেখা যাক। মেয়েকে স্যালাড খাওয়ানোর পর ওকে মানে রেডি করে দেবো, পরিষ্কার জামা কাপড় পরিয়ে দেবো, যেগুলো পরে আছে ওগুলো খুলে দেবো। স্নান করানো তো যাবে না, যেহেতু আগের দিন ভ্যাকসিন হয়েছে তার জন্যই। তো এই যে ওকে পরিষ্কার করে মানে তারপর আমি যাব। তো এই যে স্যালাডটা আমি করে নিচ্ছি ওর, আর এদিকে মাংসটা মানে গরম করতে দেবো। তো ভাবলাম যে বাটিতে বের করব, তা আবার ভাবলাম যে না এসেই করব, না হলে আবার দেরি হয়ে যাবে মেয়েকে আনতে। তো ভাবলাম যে ব্রোকলিটা কেটে নেব, মেয়েকে খাওয়ানোর পর কেটে তারপর সব কিছু রেডি করে যাব, এসে শুধু ঝটপট রান্না করব। আবার বড় মেয়েটাকে খাওয়াতে হবে আসলেই ওকে। এই যে দেখুন এখানে সব কিছু রেডি আছে, ব্রোকলি আমার কাটা হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিয়ে তারপর আমি কেটে নিয়েছি। আর এদিকে মশলাটাও করে নিলাম, করে রাখলাম, এসে শুধু রান্না করব, তো ঝটপট রান্না হয়ে যাবে। আর ওদিকে ভাত আর ডালটা তো হচ্ছেই, তো আমার ঝটপট শুধু রান্না করব এসে। তো চলুন মেয়েকে নিয়ে এসে তারপর আবার কথা হচ্ছে। তো মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়েকে নিয়ে এসে ওর ড্রেস চেঞ্জ করলাম। তো টিফিনটা দিই, তো প্রত্যেক দিন টিফিন খাই না, বিস্কিট দিলে বিস্কিটের ক্রিমগুলো খেয়ে নেই আর রেখে দেই। তো প্রত্যেক দিন এসে ওই বিস্কিটটা আবার এখানে এসে খাই। তো এই যে ওকে খেতে দিয়ে আমি ব্রকলি ভাজাটা বসিয়ে দিয়েছি, তো ভাজাটা আমার প্রায় হয়েও গেছে। তো ঝটপট আমি ডালটাও ওদিকে আদা রসুন দিয়ে আমি মানে ডালটাকে ঘুটে নিয়েছি ভালো করে, কলাইয়ের ডাল যেহেতু। তো এই যে দেখুন আমার ভাত, এদিকে ডালও হয়ে গেছে, আর এদিকে ব্রকলি ভাজাটা করে নিচ্ছি, তারপর আবার খেয়ে নেবো। এখন বাজে ওই 1:45টার মতো, আর এখানে মাংস আছে অল্পখানি, ওটা মানে খেতে খেতে রেখে দিয়েছিল ছেলে, তার জন্য ওটা বাটিতে আলাদা করে রেখেছি, তো ওকেই দেব। আর এখানে মশলা একটু বেঁচে গেল, তো ভাবলাম যে ফ্রিজে রেখে দিই, তো এই যে রেখে দিলাম। আর কিছুটা কাপড় জমা হয়েছিল, তো ভাবলাম যে কাচতে দেব, তো এই যে এখানে কাচতে দিয়ে দিয়েছি। জল তুললাম, মোটরে মানে ট্যাঙ্কিতে জল ছিল না, তো মোটর চালিয়ে দিয়েছি, আর এদিকে মেশিনটাও চালিয়ে দিলাম। ছেলে টিউশন পড়ছিল, আর আমি মেয়েকে আনতে গেছিলাম, ছোট মেয়েটাকে আমার জায়ের বাড়িতে দিয়ে। তো এসে দেখলাম যে বাবা স্নান করে নিয়েছে, তো রান্না হয়ে গেছে, এবার সবাই মিলে খেয়ে নেব। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।